বন্ধ করে দেওয়া হচ্ছে কাটিগড়া গ্যামন সেতু। 21 মে থেকে গ্যামন সেতু দিয়ে সম্পূর্ণ যাতায়াত বন্ধ হচ্ছে। এই মুহূর্তের একটি বিগ ব্রেকিং, বন্ধ করে দেওয়া হচ্ছে গ্যামন সেতু। আগামী 21 মে থেকে গ্যামন সেতু দিয়ে বন্ধ করা হচ্ছে সম্পূর্ণরূপে যাতায়াত। সংস্কার করার জন্য আগামী 2 মাসের জন্য বন্ধ থাকবে এই গ্যামন সেতু। কাছাড় জেলা আয়ুক্ত এবং NHIDCL কর্তৃপক্ষকে নিয়ে গ্যামন সেতু পরিদর্শন করলেন কাছাড়ের মন্ত্রী তথা বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। जेटी है स्टीमर गार्ड तो स्टीमर गार्ड जेटी है और इधर में हम लोग का जो फील्ड है आराम इजी हो जाएगा। लेकिन रास्ता थोड़ा खराब है। स्कूल गाड़ी जो बोले देंगे আমরা স্কুলের গাড়ি যাই না फिर जाए तो गाड़ी बंद থাকবে इधर প্রচুর বন্ধ থাকবো স্টিমার দিয়ে। বেহাল অবস্থা হয়ে রয়েছে গ্যামন সেতুর। সংস্কারের জন্য আগামী 2 মাসের জন্য সব ধরনের যানবাহন পারাপার একেবারে বন্ধ করে দেওয়া হচ্ছে গ্যামন সেতু দিয়ে। আগামী 24 মে থেকে গ্যামন সেতু সংস্কারের কাজ শুরু হবে। বিকল্প যাতায়াত ব্যবস্থা নিয়ে ফেরি পরিষেবার কথা ভাবা হচ্ছে। তবে কাটিগড়া হাসপাতাল মাঠ থেকে বদরপুর স্টিমার ঘাটের মধ্য দিয়ে ফেরি পরিষেবা চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যদিকে ভারী এবং মাঝারি যানবাহন চলাচলের ক্ষেত্রে কালাইন শিলচর রোড এবং TRK রোড সচল করে দেওয়া হবে বলেও জানানো হয়েছে। এ বিষয়ে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় আজ NHIDCL এবং রাজ্য সরকারের পূর্ত বিভাগের সমস্ত কর্মকর্তাদেরকে নির্দেশ দিয়েছেন। আজ রবিবার গ্যামন সেতুর বাস্তব পরিস্থিতি খুদ খতিয়ে দেখলেন মন্ত্রী কৌশিক রায়। সেই সময় ওনার সঙ্গে ছিলেন কাছাড়ের জেলা শাসক মৃদুল কুমার যাদব, NHIDCL বিভাগের GM গৌরাঙ্গ দেওঘড়ি, পূর্ত বিভাগের কার্যনির্বাহী বাস্তুকার কল্যাণ ভূষণ নাথ, সার্কেল অফিসার রবার্ট টোলো সহ কাটিগড়ার প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন এবং বিজেপির 4 মন্ডল কমিটির নেতৃবৃন্দরা। কাছাড়ের জেলা আয়ুক্ত, NHIDCL কর্তৃপক্ষ, PWD এবং স্থানীয় যারা বিভিন্ন ডিপার্টমেন্ট তাদের সঙ্গে নিয়ে আমরা আজকে যে গ্যামন ব্রিজ, সেই গ্যামন ব্রিজ পরিদর্শন করলাম। এবং গ্যামন ব্রিজ আমরা জানি যে দীর্ঘদিন থেকে ব্রিজের অবস্থা খুবই খারাপ। বিগত 26 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যখন শিলচরে এসেছিলেন, সেদিনে আসামের মুখ্য সচিবকেও এখানে নিয়ে এসেছিলেন এবং এসে সেই ব্রিজকে কীভাবে কত তাড়াতাড়ি আমরা কীভাবে এই বিষয়ে আলোচনা। আগামী NHIDCL কর্তৃপক্ষ সেই ব্রিজ বন্ধের জন্য নোটিশ বের করবেন এবং 21 তারিখ থেকে ব্রিজকে 2 মাসের জন্য আপাতত বন্ধ রেখে সে ব্রিজের যে রিপেয়ারিংয়ের কাজ, সেই রিপেয়ারিংয়ের কাজ আরম্ভ করা হবে যাতে মানুষের অসুবিধা না হয়। সেটার জন্য রানী ফেরি যে রাস্তা আছে আমরা জানি, সেই কালাই থেকে রানী ফেরি হয়ে শিলচর পর্যন্ত যেটা রাস্তা, সেই রাস্তারও রিপেয়ারিংয়ের কাম মোটামুটি শেষ পর্যায়ে আছে। আরও যে অল্টারনেটিভ ছোটোখাটো রাস্তা সেগুলিকে যাতে ঠিকঠাক করে আমরা একটু আমাদের যে গাড়ি বা ট্রাক সেগুলিকে যাতে আমরা পাঠাতে পারি। 2 মাস জন্য NHIDCL সময় নিয়েছে, কিন্তু আমরা জানি যে 2 মাসের মধ্যে ব্রিজ তাদেরকে কমপ্লিট করতেই হবে। কিন্তু এই সময় মানুষের কিছু অসুবিধাও হবে, বিশেষ করে কাটিগড়া এলাকা হোক, আমাদের বদরপুর, পাঁচগ্রাম, হাইলাকান্দি বিভিন্ন জেলার লোকদের কিছু কষ্ট হবে। তো সেই কষ্ট যাতে যত কম কষ্টে মানুষকে আমরা সুবিধা দিতে পারি, সেটার জন্য রাজ্য সরকারের তৎপর আছে, NHIDCL এবং জেলা প্রশাসনের তৎপরতার সঙ্গে সেই বিষয়গুলো। যেহেতু আমরা অন্যী রাস্তা বিগত 4 বছরে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় মুখ্যমন্ত্রী হওয়ার পর অনেকগুলি রাস্তার আমূল পরিবর্তন করা হয়েছে। বরাক উপত্যকার যে যোগাযোগ ব্যবস্থা আগের দিনে ছিল সেটা অনেকগুলি পরিবর্তন করা হয়েছে, কিন্তু 100% মধ্যে 100% সম্পূর্ণ হয়নি। কিছু কিছু কাজ বাকি আছে, সেগুলি আগামী দিনে করার জন্য প্রত্যেকটা বিধানসভা এলাকায় ব্যবস্থা গ্রহণ করা হবে। যেহেতু বর্ষার মৌসুমে মধ্যে সেই রাস্তা ইস্ট ওয়েস্ট করিডোরের যে আসামের যে অংশ আছে সেই অংশ সম্পূর্ণ হবে এবং আমরা আশা করি যে এবার বর্ষতে যাতে আমরা সেই রাস্তা যাতে কোনো অসুবিধা না হয়, সেই জন্য এক্সিস্টিং যে রাস্তা আছে সেই রাস্তারও মেনটেন্যান্সের জন্য NHI বিভাগ সেটার জন্য ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করে। গ্যামন সেতু বন্ধ করে দেওয়ার পর আমাদের কাটিগড়া এলাকার ছাত্রছাত্রীরা বদরপুর কীভাবে পার হবে সেই থেকে একটু বলব। যখন ব্রিজ বন্ধ হবে 2 মাস অনেক অসুবিধা আমাদের হবে, সেটা আমি আগেই বলেছি। এবং এটার জন্য এলাকার মানুষেরও সাহায্য সহযোগিতা আমরা কামনা করি, কিন্তু যাতে
স্কুলে বিশেষ করে ছাত্রছাত্রী পেশেন্ট এদের যাতে কোনো অসুবিধা না হয় সেটার জন্য জেলা আয়ুক্ত মহাশয় IWTর সঙ্গে যোগাযোগ করেছেন যাতে আমরা এই আপাতত কিছুদিনের জন্য একটা ফেরি সার্ভিসের ব্যবস্থা আমরা করতে পারি। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বিষয়ে ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন যে সে যেটা সার্ভিস যেটা হবে সেটা ছাত্রছাত্রী এবং রোগীদের জন্য যাতে আমরা বিনামূল্যে করতে দিতে পারি সেটারও নির্দেশ ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী। পণ্যবাহী লরি যেগুলি আছে সেগুলি কালাইন থেকে বাড়ি রোডে হাইলাকান্দি হোক, কাছাড় হোক বা শ্রীভূমি জেলার বিভিন্ন স্থানে যেহেতু কাটিগড়ার বিভিন্ন ছাত্রছাত্রীরা মধুপুরে পড়াশোনা করে, যেটা আপনারা বলেছেন নদীপথে দেওয়া হবে, মহাশয় আছেন উনি বিভিন্ন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে একবার সে বিষয়গুলি নিয়ে আলাপ আলোচনা করে তার সমাধানের রাস্তা পেয়েছেন।